নামাজের ছবিটা আপনারা পেশ করেন না, এখানে নামাজকে খাটো করা হচ্ছে। ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না, ও ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল। কারণ দেখবেন যে ওনাকে যত জায়গায় ওনার ছবি ব্যবহার করা হয়েছে, আগে যে ওনার দাড়ি ছিল না এই ছবিটা তেমন ফোকাস করা হয় নাই। কোন ছবিগুলো ফোকাস করা হচ্ছে? উনি ওই যে সমুদ্র সৈকতে নামাজ আদায় করছে, কোন ছবিটা ফোকাস করা হচ্ছে? বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে, কোন ছবিটা ফোকাস করা হচ্ছে? গাড়ির সিটে বসে সেখানে সেজদার ভান করে আছে, সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে। আচ্ছা, মসজিদে জুতা চুরি যে হয়, জুতা চোর যে মসজিদে জুতা চুরি করার নিয়তে গিয়েছে, ওকে মুসল্লি, ও মুসল্লির ভান করেছে মূলত জুতা চুরি করার জন্য। তো এই ভদ্রলোক সে যে নামাজের ভান করেছে, একদিক থেকে ডান হাতে সে চুরি করছে, আর একদিক থেকে বাম হাতে সে দান করেছে। এত সোজা কেন আমি এই আলোচনাটা করার প্রয়োজন মনে করেছি আজকে বিষয়টা নিয়ে? সাধারণত জুমার বাইরে আমরা আলোচনা এভাবে স্টুডিও ভিত্তিক খুব কমই করার চেষ্টা করি না, কিন্তু জাতীয় ইস্যু যখন আসে, আমলের সাথে কোনো বিষয় যখন জড়িয়ে পড়ে এবং শরীয়ত সম্পর্কে মানুষের কাছে যখন ভুল মেসেজ যায়, তখন সে বিষয়গুলোকে আলোচনা করার প্রয়োজন মনে করি। চ্যানেল 24 এর সাক্ষাৎকার দিয়েছেন কি যে আমি প্রশ্নপত্র বিক্রি করে যেগুলো কামাইছি সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। মানে আপনি সুদের টাকা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন, ঘুষের টাকা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করেছেন, আল্লাহকে মাফ করে দিবে? এত সোজা না মুরব্বী।